সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার, আমার পার্সোনালি খুবই পছন্দ চিংড়ি মাছের মালাইকারি। আপনারা চাইলে এই রেসিপিটা ঈদের মেনুতে রাখতে পারেন। সবাই খেয়ে খুব প্রশংসা করবে, এতটাই মজার হয় খেতে। আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি এরকম একটু বড় সাইজেরই চিংড়ি নিয়েছি। আর চিংড়িটাকে আমি একটু পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা চাইলে এটা পরিষ্কার চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। তো এই চিংড়ি মাছটা আমি যেহেতু একটু ভিডিও করব আর একটু দেখতে সৌন্দর্যের জন্য আমি এরকম বড় সাইজের আর খোসাসহ চিংড়ি নিয়েছি। তবে এই রান্নাটা খোসা ছাড়া চিংড়ি দিয়েও অনেক মজা। তো চিংড়ি মাছটা আমি প্রথমে এই যেই পাখাগুলো রয়েছে চিংড়ি মাছের সেগুলো ভালো করে কেচি দিয়ে কেটে নিয়েছি। তারপরে মুখের অংশটা এভাবে কেটে নিয়ে একটু মানে কোনা করে কেটে আর এরকম একটা কাঁচি দিয়ে মাথা থেকে আমি এই ময়লাটা পরিষ্কার করে নিলাম। চিংড়ি মাছের মাথায় সবথেকে বেশি ময়লা থাকে, তো এর জন্য মাথা থেকে এভাবে কেটে ময়লাটা বাদ দিয়ে দিতে হয়। তারপরে এভাবে আমি পেছনের যেই সুতার অংশটা থাকে চিংড়ি মাছের, এটা ফেলে দেওয়ার জন্য এভাবে একটু মাঝখানে কেটে নিচ্ছি। তারপরে দেখবেন এই সুতাটা ইজিলি বের হয়ে যাবে। আরও একটা মাছ আপনাদেরকে আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, প্রথমে পাখাগুলোকে আমি কেটে নিয়েছি। আর কাটা হয়ে গেলে মুখের অংশটাকে আমি এভাবে একটু কেটে নিলাম। তারপরে এভাবে কোনা করে কেটে নিচ্ছি। তারপর এভাবে একটু খোঁচা দিয়ে বের করে মাথা থেকে আমি ময়লাটা পরিষ্কার করে নিলাম। ভালো মতো পরিষ্কার হয়ে গেলে পেটের অংশটাকে খুব ভালো করে এভাবে কেটে নিচ্ছি। তারপরে সুতাটা বের করে নিচ্ছি। তো একইভাবে আমি এখন সবগুলো মাছ কেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু এই খোসাটা একদম পুরোপুরি বাদ দিয়েও করতে পারেন, সেটাও খেতে অনেক মজা হয়। এখন এটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তো এখন হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে আমি এই মাছটাকে ম্যারিনেট করে নেব। এখন চলে যাব সরাসরি চুলায়। তো চুলায় আগে থেকে একটা প্যান গরম করতে দিয়েছিলাম। প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি মাত্র 5 মিনিটই ম্যারিনেট করেছিলাম। 5 মিনিট পরে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটাকে আমি প্রায় 30 সেকেন্ড করে এপিট ওপিট ভেজে নেব। এর থেকে বেশি ভাজা যাবে না, এতে করে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তো এক পাশ যখন 30 সেকেন্ড ভাজা হয়ে যাবে সে পর্যায়ে উল্টে দিয়ে আরেক পাশ 30 সেকেন্ড মতো ভেজে নিতে হবে। তো ঠিক একইভাবে আমি এখন সবগুলো চিংড়ি মাছই ভেজে নেব। তো এইগুলোকে উঠিয়ে নিয়ে বাকিগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। তো এভাবে আমার সবগুলো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে খুব ভালো মতো তেলের সাথে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজ কুচি যখন হালকা গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনটাকে খুব ভালো মতো তেলের সাথে আমি ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আবার খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ বাটা যত ভালো করে কষানো হবে তত এই চিংড়ি মাছের মালাইকারির ফ্লেভারটা ভালো আসবে। তো খুব ভালো করে ভুনে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষানো হবে তত এই চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা অনেক ভালো আসে। তো এই জন্য খুব সময় নিয়ে আস্তে এটা নেড়ে চেড়ে আমাদেরকে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না লেগে যায়। যদি নিচে পুড়ে যায় তাহলে কিন্তু এই পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো চুলার পাশে দাঁড়িয়ে আমি নেড়ে চেড়ে প্রায় 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। 10 মিনিট পরে আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 ক্যান নারকেলের দুধ। আপনাদের হাতের কাছে যদি ক্যানের নারকেলের দুধ না থাকে তাহলে ফ্রেশ কোরানো নারকেল অল্প একটু গরম পানির মধ্যে ভিজিয়ে এই দুধ বের করে নারকেলের দুধটা ব্যবহার করতে হবে। তো আমার এখানে মোট 1.5 কাপ নারকেলের দুধ রয়েছে। এখন মশলার সাথে নারকেলের দুধটা খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম।
আর অপেক্ষা করব হালকা বলক চলে আসা পর্যন্ত। যখন হালকা বলক চলে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। অবশ্যই গরম মশলার গুঁড়াটা ব্যবহার করতে হবে, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এখন অপেক্ষা করব খুব ভালো মতো ফুটে যাওয়া পর্যন্ত। যখন খুব ভালো মতো ফুটে যাবে তখন থেকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি এটাকে জাল করব। তারপরে এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না, কারণ চিংড়ি মাছ বেশি রান্না করলে সবাই জানেন যে চিংড়ি মাছটা বেশি শক্ত হয়ে যায়। তো আমি চিংড়ি মাছটা ঘড়ি ধরে প্রায় 5 মিনিট মতো রান্না করব। এখন মশলার সাথে চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে খুব নেড়ে চেড়ে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। চিংড়ি মাছটা প্রায় আমার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4-5টা কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ দিয়েছি, কোনো ফাটিয়ে নেইনি। এরকম আস্ত কাঁচামরিচ দিয়ে তো আরও একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ। ঘিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন চিংড়ি মাছটা ফুললি কুকড হয়েছে। আর চিংড়ি মাছটা যখন এরকম দেখবেন একটু পেঁচিয়ে গেছে, এর মানে এটা পারফেক্টলি কুকড হয়েছে। যদি এর থেকে বেশি পেঁচিয়ে যায় তাহলে ওভারকুক হয়ে যাবে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন হালকা একটু আমি ফাঁকা রেখে প্রায় লো হিটে আমি চিংড়ি মাছটাকে বসিয়ে রেখেছিলাম। এতে করে উপরের তেলটা খুব ভালো মতো ভেসে উঠবে। তো একটু দেখুন কত সুন্দর তেলটা ভেসে উঠেছে। এখন আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা একদম রেডি টু সার্ভ। আপনারা আপনাদের পছন্দের মতো পোলাও বা সাদা ভাতের সাথে এটা খেতে পারেন। খুবই মজা লাগে খেতে। আর কেমন হলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইকও করবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।